রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির। তার ব্যতিক্রম হয়নি বুধবার। হুগলির আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি ও এনএসএস এর যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীদের কথা ভেবে কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, যার উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। এছাড়াও ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল বিশ্বনাথ গড়াই, এনসিসি বিভাগের সন্তু ভল্লু, এনসিসি বিভাগের সৌমেন রায়, অধ্যাপক উদয় নন্দী সহ অধ্যাপক অধ্যাপিকা সহ বিশিষ্টজনেরা। এদিন দুই বিভাগের 50 জনের অধিক ছাত্রছাত্রীরা রক্ত দেয়। কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই কাজটিতে অনুপ্রাণিত করার জন্য কিছু কথা শুনে নেওয়ার পালা। আমাদের কথা বলা শুরু করা যায় না। প্রাক স্বাধীনতার সময় দাঁড়িয়ে বিদেশি শাসক থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি চেয়েছিলেন দেশবাসীর আত্মত্যাগ। এখন আমরা বিদেশি শাসক থেকে মুক্ত, কিন্তু দেশের ভিতরকার অনেক অসুস্থতায় ভুগছি। তার মধ্যে অবশ্যই অন্যতম আমাদের অস্বাস্থ্য, অপুষ্টি। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবচনটির তাৎপর্য নতুন করে বলা নয়। আপনার আমার এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষ রোগীকে নিশ্চিত মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে পারে। কলেজ পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় উনি বিস্তারিতভাবেই বলেছেন। আজকে এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরে নেই, এবছরও আমাদের এনসিসি এবং এনএসএস ইউনিটগুলো তারা একত্রে মিলিতভাবে করছে। সেই জন্য আমি ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো ডক্টর সৌরভ গাঙ্গুলি এবং তার যে টিম আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের তরফ থেকে যারা এসেছেন আজকে এখানে ব্লাড সংগ্রহ করতে, আমাদের তাদেরকে ধন্যবাদ জানাবো। আর সেই সমস্ত ছেলেমেয়েদেরকেও ধন্যবাদ জানাবো যারা আজকে এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করছে। ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, সেই মোটোকে সামনে রেখেই আমাদের ছেলেমেয়েরা, আমাদের এনএসএস এনসিসি ইউনিট, সামগ্রিকভাবে কলেজের আইকিউএস, আমাদের শিক্ষক সমিতি, সামগ্রিকভাবে আমরা সকলেই এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি। আপনারা যারা প্রেস মিডিয়ার তরফ থেকে এসেছেন আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন। ডক্টর বিশ্বনাথ গড়াই, ভাইস প্রিন্সিপাল, নেতাজি মোড়। থ্যাংক ইউ। এমসিসি গ্রুপের পক্ষ থেকে আজকে যে মহতী রক্তদান অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমন্ত্রণে প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আজকে শুভ মুহূর্তে শুভক্ষণে উপস্থিত আছেন এই কলেজের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিশ্বনাথ গড়াই মহাশয়। এখানে আজকের এই বক্তৃতা দেবার খুব একটা অবকাশ নেই, শুধু ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যারা রক্ত দিচ্ছে তাদের শরীর যেন সুস্থ থাকে, এবং যে ডাক্তারবাবু এবং ওনার সহকারীরা এসেছেন ওনাদেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। ওনারা যেভাবে এই ক্যাম্প করে রক্ত সংগ্রহ করেন, সত্যি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে। বিশেষ করে যে সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্ট হসপিটালে আছে তাদের দিকে তাকিয়ে ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাই ওনাদেরকে আমরা পুণ্যি জানাবো। তার আগে যারা রক্ত দিচ্ছেন, ওনারা রক্ত না পেলে হয়তো ওনাদের দায়িত্ব পালন করতে পারবেন না, কিন্তু যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা বারবার পুণ্যি জানাবো যে রক্তদান করার জন্য। রক্তদানটা একটা মহৎ অনুষ্ঠান।
আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি, তার মধ্যে রক্তদানের একটা মহৎ অনুষ্ঠান, যেটা মানুষ, খুব অসুস্থ মানুষ এই রক্তের দ্বারা সুস্থতা অনুভব করে। আর এই রক্ত তো যেখানে সেখানে পাওয়া যায় না, একমাত্র মনুষ্য শরীর ছাড়া। তাই আজকে যারা এই নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গ্রুপের মাধ্যমে আজকে রক্তদান উৎসবের আয়োজন, এই মুহূর্তে উপস্থিত আছেন কলেজের সম্মানীয় ভাইস প্রিন্সিপাল মহাশয় ডক্টর বিশ্বনাথ গড়াই মহাশয়, আমার বাঁদিকে আছেন ব্লাড ডোনেশনের ডাক্তারবাবু ডক্টর সৌরভ গাঙ্গুলি মহাশয়, ওনাকে অভিনন্দন স্বাগত জানাই। আছেন আমাদের শিক্ষার সম্পাদক, শিক্ষক সমিতির সম্পাদক আছেন ডক্টর প্রদীপ মণ্ডল আছেন, উদয়বাবু আছেন আমাদের, তিনি সবসময় যে কোনো অনুষ্ঠানই পরিচালনা করে থাকেন। এবং যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হচ্ছে সেই সঞ্জুবাবু আছে এনসিসি গ্রুপের মাধ্যমে, প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই। ডাক্তারবাবু এবং ওনার সহকারী যারা এসেছেন তাদেরকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। এবং যারা রক্ত দিচ্ছে তাদেরকেও অনুভবে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। আমরা যারা সাংবাদিকরা এসেছেন আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। বিশেষ করে এই রক্তদানটা এই সময়ে যেভাবে রক্তের চাহিদা হয়, আমি আজকের এই অনুষ্ঠান থেকে প্রত্যেকের কাছে একটাই বার্তা দেব, অনুরোধ রাখব যে আমরা তো জন্মেছি মানুষের উপকার করার জন্য, সমাজের উপকার করার জন্য। তাই প্রত্যেককে অনুরোধ রাখবো যে আপনারা রক্তদান অনুষ্ঠান করে যে সমস্ত রোগীরা রক্তের জন্য হসপিটালে বা অন্যান্য স্থানে পথ চেয়ে বসে থাকে, তাদের মুখে হাসি ফোটাতে সকলে এগিয়ে আসুন। আপনারা আসছেন, ইতিপূর্বে এসেছেন, বর্তমানে আসছেন, আগামী দিন আসবেন, এইটুকু সকলের প্রতি আমাদের একটা আস্থার বিশ্বাস আছে। তাই আসুন আমরা সকলে মিলে এরকম অনুষ্ঠান করে মুমূর্ষ রোগীদের মুখে হাসি ফোটাই।